হাওড়া থেকে বেরিয়েছে কি রে উঠবি না? উই এই দেখো হাসি 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 এই গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে দে একটু। কি ও ডগি দেখছিস? কি করছিস ডগিটা? ওই দেখ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। কোথায় চলে গেল না? চল এখন স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, চলে যাই না। হ্যাঁ হ্যাঁ চলে যাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ। চলো ব্লগটা দেখতে থাকো। যাই স্কুলের জন্য একদম লেট হয়ে যাচ্ছে, তারপর কথা বলছি। এখন উঠেছে। উফ চলো কোথায় বসবি? আর টাইম নেই, চল আমি পারবো না, শরীরে আমার ঢুকছে না। যতই ভাবি সকাল সকাল উঠাবো ঘুম থেকে সম্রাটকে আর তাড়াতাড়ি করে চলে যাব স্কুলে, কিন্তু একদমই হবে না বন্ধুরা। সম্রাট যতই আগে ঘুমাক আর লেটে ঘুমাক, ও উঠবে এই 8টা কি 8:10, আর স্কুল টাইম থাকে 8:30টায়। তো কি করে আমি রেডি করাবো আর কি করে যে যাব আমি কিচ্ছু বুঝি না। তাড়াহুড়ো করে এখন ড্রেসটা পরাচ্ছি। আর সম্রাটের তো জানো ওর কোনো ব্রেকফাস্টের কোনো এগুলো কিছুই নেই যে ব্রেকফাস্ট করবে, জল খাবে, ওর একদম হ্যাবিট নেই। ও যা সকালে উঠে মুখটা ধয় আর ধুয়েই ফ্রেশ হয়ে রেডি হয়ে ও চলে যায় স্কুলে। দেখে বলো, বলবি না? বল গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি শপিং করতে। তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝেই গেছো কার জন্য শপিং করতে এসেছি। নাহাটাতে আমরা এসেছি আমার মার জন্য আর আমার শাশুড়ি মার জন্য শপিং করতে। আর তোমরা তো জানো সম্রাটকে নিয়ে একদম পারি না শপিং করতে, তাই সম্রাটকে স্কুলে দিয়ে বর বউ দুজন মিলে চলে এসেছি স্কুটি করে আর কি। চলে এসেছি শাড়ি কিনতে। শাড়িগুলো দেখছি আর বুঝতে পারছিলাম না যে কোনটা ভালো লাগবে শাশুড়ি মার জন্য কোনটা মার জন্য। আগে দেখছিলাম শাশুড়ি মার জন্য। এই শাড়িটা আমাদের ভালো লেগেছে দুজনেরই। তোমাদের কেমন লাগলো আমাকে বলবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর কারণ আমার শাশুড়ি মা এইগুলো শাড়ি পরেন, তাই ভাবলাম যে এই শাড়িটা ভালো লাগবে। আরও কালেকশন ছিল, কিন্তু আমাদের হাতে তো টাইম একদমই কম থাকে বন্ধুরা, আর সম্রাটকে নিয়ে তো আমরা শপিং করতে পারবোই না। তোমরা তো জানোই, আগের ব্লগে আমি বলেছিলাম। আর নাহাটা টেক্সে অনেক মানে কালেকশন ছিল শাড়ির, নেই যে তেমন না, কিন্তু একটু টাইম নিয়ে আসতে হবে। আর শপিং মানেই টাইম নিয়ে বেরোতে হয় বন্ধুরা। আর ছোটো বাচ্চা নিয়ে শপিং করা পসিবল না, আর তাও যদি সম্রাটের মতো হয় যে একদম এক জায়গায় বসতে চায় না, এক জায়গায় দাঁড়াতে চায় না, তেমন বাচ্চাকে নিয়ে শপিং করা একদম ইম্পসিবল। আমার জন্য তো একদম ইম্পসিবল। তারপর মার জন্য দেখছিলাম, আর এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু ভাবলাম যে মার তো ইয়েলো কালারের অনেক শাড়ি আছে, তাই তারপর এই শাড়িটা চুজ করলাম। জানি না মার ভালো লাগবে কি না, আমি ডাউটে আছি, জানি না। এখন যদি ভালো লাগে না তো ওরা চেঞ্জ করবে, আর ভালো লাগলে রেখে দেবে তবু। আর মা শাশুড়ি মা দুজনই বলে দিয়েছে এবার কিন্তু আমাদের পুজোর কাপড় লাগবে না, আমাদেরকে দেবে না, একই কথা বলছিল। আচ্ছা তোমরাই বলো, দামি হোক কম দামি হোক, দুর্গা পুজো বছরের বড় উৎসব, একবারই আসে বছরে, আর মা বা শাশুড়ি মা দুজনকে কাপড় দেব না তা কি করে হয় তোমরাই বলো। তো তাই দুজন মিলে ডিসাইড করলাম যে একটা শাড়ি দেব, তো তাই শাড়িটা দিয়ে দিলাম, মানে কিনে নিলাম। তারপর আমি আমার জন্য চুজ করছিলাম, তো চয়েস হচ্ছিল, কিন্তু ভাবলাম না শাড়ি কিনবো না, অনেক শাড়ি আছে,
আর তারপর আমি চলে যেতেছিলাম। তারপর আমার বর বলল না আমি তোমাকে একটা সালোয়ার দেবো, তো আমি একটা সালোয়ার কিনলাম, মানে 3 পিস যেগুলো সালোয়ার থাকে, 3 পিস কুর্তি সেটগুলো থাকে, এইগুলো কিনেছি। শাড়ি কেনা হয়ে গেছে, এখন যাবো আমার জন্য কুর্তি দেখতে, সালোয়ার দেখতে। চলো দেখতে থাকি, চলো আমার সাথে। একদম টাইম নেই, 10:30 বেজে গেছে, কিন্তু খুব শান্তিতে শপিং করছিলাম। না দোকানে কোনো লোক ছিল না, আমার সম্রাট আমাকে জ্বালাচ্ছিল, আমার পাশে কেউ ছিল না, মানে ফ্রিলি আমি কুর্তিগুলো দেখছিলাম। আর সত্যি দারুণ কুর্তিগুলো ছিল, আমার না ভীষণ ভালো লাগে এইসব। এখন খুব ভালো লাগে এই সিম্পল কুর্তিগুলো, মানে কুর্তি না, এগুলো হচ্ছে 3 পিস সেটগুলো, মানে ভীষণ ভালো লাগে। স্ট্রেইটের মধ্যে থাকে আর সিম্পল থাকে, কয়েকটাই দেখিয়েছিল আমাকে, তো আমার ভালো লাগছিল। আবার এখন যে সাইজ হয়েছে আমার, মানে না আমি এমএ না আমি এক্সেলে, আমার এল সাইজ হয়, তো এক্সেল হলে আমার বড় হয়ে যাচ্ছে, আবার এম সাইজ হলে একটু টাইট হয়ে যাচ্ছে আমার, কিন্তু দুটোর মধ্যেই কালেকশন আরও বেশি ভালো ছিল। আমি ভাবলাম যে না নিয়ে নেই বড় সাইজের, তো আবার গিয়ে টাইট করতে হবে, আবার স্টিচ, তো আমি ভাবলাম না যেটা পাই তাতেই ঠিক আছে। তারপর বর আমাকে একটা দিল কুর্তি সেট, আর মার জন্য একটা কিনলো, শাশুড়ি মার জন্য একটা কিনলো। তারপর আমরা বিল দিয়ে বেরিয়ে পড়লাম। ফাইনালি আজকের জন্য শপিং ডান বন্ধুরা। চলো এখন বেরিয়ে পড়ি, আর সময় নেই, স্কুল ছুটি হয়ে যাবে। চলো টাটা। তারপর বর বলল চলো এখনও আরও 20 মিনিটস বাকি আছে, বেরিয়ে যখন গেছি চলো মার ঘরে গিয়ে মাকে দিয়ে আসি, তারপর চলে যাব স্কুলে। আর ঘরে এসেই দেখি মা ফুল পাড়ছে, আর সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমারও খুব ভালো লাগে সকাল সকাল উঠে গাছের ফুল পাড়তে, তোমরা তো জানোই। আর মাও সকাল সকাল উঠেই পুজো দিয়ে দেয় গোপাল ঠাকুরকে, আর আমার ভীষণ ভালো লাগে সকাল সকাল পুজো দিতে। আজকে তো আমি পুজো দিতে পারিনি, সকাল সকাল ঘরে গিয়ে দেবো। আর এক্সাম শেষ, ওহো আচ্ছা টাটা, চলো টাটা। লাড্ডু আর তনু দুজনেরই এক্সাম চলছে, আজকে অফ ডে। তারপর মা আমাকে শুক্তা পাতা দিল। তোমরা তো জানো আমার বর ভীষণ ভালোবাসে এই পাতা দিয়ে তরকারি ঝোল, তো আজকে বাড়ি গিয়ে রান্না করব। তা এখন চলো সম্রাটকে স্কুল থেকে নিয়ে যাই বাড়ি। কিছু বলি না। আচ্ছা আসছি 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 আসছি। উফ কি যে তাড়াহুড়ো করতে হয় সকাল থেকে বিকেল অবধি, যখনই ঘরে আসি আসার পরেই এত তাড়াহুড়ো করতে হয়। আজকে তো একদম পারছি না, কি যে করব জানি না, ইন ফিউচার কি হবে। আমার ব্লগিংয়ে খুব মন বন্ধুরা, মানে খুব ভালো লাগে ব্লগিং করতে। তেমন কিছু না যে প্রফেশনালি আমি ব্লগিং করব বা কিছু প্রফেশন, এগুলো না, আমার ভালো লাগে। কিন্তু জানি না আমি আগে কি করব, কি হবে পরে, আমি নিজেই কিচ্ছু বুঝতে পারছি না। টাইম দিতে পারবো কি না। এখনই সম্রাটের জন্য, ওর স্কুলের জন্য, আমার জিমের জন্য একদম টাইম দিতে পারি না। আবার ঘরের কাজ তো আছেই, আর তার মধ্যে আবার ব্লগিং, মানে কি হবে আমি জানি না। আর ইন ফিউচার আমার ক্যারিয়ারও আমি নিজে আবার স্টার্ট করার খুবই ইচ্ছে আছে।
দেখি কি করি, সব কিছু ম্যানেজ করতে পারিনি কি। তোমরা প্লিজ আমাকে মোটিভেট করো, আমাকে আশীর্বাদ করো যাতে আমি সব কিছু ম্যানেজ করে আগের মতো হই বন্ধুরা। আর এই দেখো শুক্তা পাতা দিয়ে এখন ঝোল করছি, বর ব্রেকফাস্ট করবে। ও সকালে আমি রান্না বান্না কিচ্ছু করে যাইনি, তো এখন ভাত, গরম ভাত দিয়ে এই ঝোল দিয়ে খাবে। ওর ভীষণ প্রিয়, মানে ভীষণ বলতে খুবই প্রিয়। খাও না, রুটি খাও, এই যে বেবি খেয়ে নিচ্ছে। যাও না বাবা, কি হয়েছে? এখানে করে নিয়েছিস, পটি প্যানে বলেছি মজা। তারপর বর নিয়ে আসলো সব মশলাপাতি, সবগুলোই আমার শেষের পথে, কিছু কিছু শেষ হয়ে গেছিলো, তাই সব মশলাপাতি নিয়ে আসলো। আর আমার সম্রাটের জন্য নিয়ে আসলো ওর টিফিনের সব কিছু জিনিস, যেমন ব্রেড নিয়ে আসলো। অনেক দিন থেকে ব্রেড নেই ঘরে, তাই ব্রেড দেওয়া হচ্ছে না, গোলা রুটি দেওয়া হচ্ছিলো, তো তাই কালকে ব্রেড দেবো, ব্রাউন ব্রেড। আজকে ব্রাউন ব্রেড নিয়ে আসলো, ক্যাচআপ নিয়ে আসলো, এই হার্শলির সিরাপটা নিয়ে আসলো, চকলেট সিরাপটা। আর এইদিকে আমি রান্না করলাম তোমার হাঁসের মাংস বন্ধুরা। আমার বরের ভীষণ প্রিয়, মানে হাঁসের মাংস খুব ভালোবাসে। আমি তেমন না, এই বাড়িতে এসেই হাঁসের মাংস খেয়েছি, যা খাওয়ার আমার তেমন ফেভারিট না বন্ধুরা। লাঞ্চের মেনুটা শুক্তা বানিয়েছিলাম, তারপরে যে হাঁসের মাংস আর ছেলের মাছ ভাজা, আর এইদিকে শাশুড়ি মা রান্না করেছেন সবজি। এটা আমার বর সার্ভ করে রেডি করে রেখেছে, এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিন্তু আমি এগুলো কিচ্ছু খাবো না, জাস্ট আমি শুক্তাটা খাবো, আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, আর এই সবজিটাও খাবো, তো এই দুটোকে আমি সরাবো। আচ্ছা যাই হোক, আর ভাতও আমি কমিয়ে দেবো। চলো এখন ভাতটা খাই আগে। ভাত খাওয়ার পর পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, আর পারছিলাম না ব্লগটা কন্টিনিউ করতে, তাই সন্ধেবেলা একটু রেস্ট করে ওঠার পর ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি, আবার স্টার্ট করি, রিস্টার্ট করি। তাই আজকে অনেক দিন পর সন্ধেবেলা চা করছি, তাও আমার জন্য না বন্ধুরা, শাশুড়ি মার জন্য আর চুলবুলির জন্য। তো আমিও চা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু চাটা একটু অ্যাভয়েড করছি কিছুদিনের জন্য, কারণ পুজো তো সামনে, তো তাই চিনিটা অ্যাভয়েড করছি। আর চা করতে করতেই চলে এসেছিলো পাপ্পুদাকেও দিলাম একটু চা বানিয়ে। আর এখন চলো চাউমিন বানাই। দিকে বাইরে মুষলধারে বৃষ্টি এসে পড়েছে বন্ধুরা, আর বর নিয়ে এসছে পমফ্রেট মাছ রাত্রের জন্য, ডিনারের জন্য। আর আমি সন্ধ্যের টিফিন বলতে পারো সবার জন্য, আর আমার জন্য ডিনার বলতে পারো, আজকে চাউমিন বানাচ্ছি, ভেজ চাউমিন। আমার তো ভীষণ ভালোবাসি, আমি চাউমিন লাভার। তো আজকে খুব ইচ্ছে হলো অনেক দিন পর একটু চাউমিন খাওয়ার। নুডলস চাউমিন আমার ভীষণ ভালো লাগে, হোক বাইরের হোক ঘরের, আমার ভালো লাগে। তো তাই চাউমিন বানালাম সবার জন্য আর নিজের জন্য, আর তারপর এন্ড করলাম আজকের দিনটাকে। তা বের করে নিয়েছে, শেষ কাণ্ড দেখো ছেলেটার। হ্যাঁ তুমি রেখে দিয়েছো, তুমি তো গুড গার্ল, আর ও হচ্ছে ব্যাড বয়। শেষ, কালারটা নষ্ট করার জন্য বের করে নিয়েছে, শেষ, এটার মানে শেষ হয়ে যাবে। চলো এখন চাউমিন খেয়ে, ব্যাকগ্রাউন্ডটা ছাড়ো, চাউমিনটা খেয়ে আমার ব্লগটাকে এন্ড করি। চলো এখন চলো ব্লগটাকে এন্ড করি, আজকের জন্য এইটুকুই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বন্ধুরা।